সম্মানিত ভাইরা আমার, এই খুতবাটা কি বলেন তো? বলেন এই খুতবাটা কি? এটা কি কোরআন মাজিদ? এটা কি আল্লাহ তাআলা পাঠিয়েছেন? জবাব দিতে হবে আমার কথা। আল্লাহ পাঠাইছেন? এটা ভুল কথা। এটা রাসূল পাঠিয়েছেন? খুতবা মানে কি আমাকে তো জানতে হবে, ঠিক কিনা? এটা কোনো এক ব্যক্তি লিখেছেন, কোনো এক ব্যক্তি লিখেছেন। কোনো এক ব্যক্তি বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে খুতবা এরকম বই দেখে খুতবা দিয়েছেন। বুঝে যান, আমার রাসূল যে ভালো করে শর্টে বুঝে নেন, স্পষ্ট করে বুঝে নেন। আমি খুব সংক্ষিপ্তভাবে খুব শর্ট আকারে আপনাদের মাঝে এই কথাটা উপস্থাপন করবো, কিন্তু ফিতনা সৃষ্টি করানো যাবে না। যদি না বুঝে থাকেন আমাকে নামাজ শেষে বলবেন, হুজুর এইটা বুঝে নাই, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে একটাই মাত্র গ্রন্থ, একটাই মাত্র কিতাব, সেটাই হচ্ছে কোরআন আল কারীম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দুনিয়াতে নাজিল করেছেন। এখন কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠাইলাম দুনিয়ার জমিনে। কি পাঠাইলেন? নূর পাঠাইলাম। সেই নূরটা হলো একমাত্র কেবলমাত্র কোরআন আল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম। আমার বন্ধুগণ, এই কোরআন আল কারীমটা পাঠানোর উদ্দেশ্য হলো কেবলমাত্র একমাত্র যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, যারা নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা নর্দমার মধ্যে পড়ে আছে, তারা যেন এই কোরআনটা দেখে দেখে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় চলে আসতে পারে এবং ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসতে পারে। এই জন্যই আমি কোরআন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ তাআলা, যারা অন্ধকারে আছে, মরিচিকা মায়া মরিচিকার মধ্যে পড়ে আছে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম পাঠাইলেন। কার মাঝে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। কিন্তু আমরা হুজুরেরা খুতবা শব্দ ব্যাখ্যা দিতে গেলে তিনটা দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন, এইরকম মেম্বর বসে যেটা বলেছেন সেইটাকে বলা হয় খুতবা, ওয়াজ, নসিহত, বয়ান, ঠিক কিনা? আমি ভুল কইলাম? রাসূলের বয়ানটাকে আমরা কি বলি? বলেন কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানকে আমরা কি বলি? হাদিসও বলতে পারেন আপনি, কিন্তু এখানে যেটা বর্ণনা, যেটা আলোচনা শুরু হয়েছে খুতবা, বয়ান, ঠিক কিনা? আচ্ছা, এখন দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমার কথাগুলো শ্রবণ করো। কি বলছেন? আমি এই কথাগুলো বলিনি এর আগে, ভাই অনেকবার বলেছি অবশ্য। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল কারীমটা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, এই কোরআন আল কারীমটা যে পাঠাইলাম তোমাদের মাঝে, কোনো বান্দা যখন তেলাওয়াত করবে আর যারা শুনবে তার নিশ্চুপভাবে শুনতে হবে, একদম চুপ মেরে বন্ধ করে শুনতে হবে, এবং ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে শুনতে হবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই যে একটা খুতবা, এই খুতবাটা শুধুমাত্র বয়ান করছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আপনার আমার মতো এইরকম বই দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন নাই, বই দেখে দেখে কোনো বয়ান করেন নাই। আমার নবীজির কাছে যেটা করে ওহী নাজিল হয়েছে সেইটা করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বলে দিয়েছেন। ঠিক কি না? আমি ভুল কইলাম? আমাকে রাসূল বানায়া বানায় কথা বলছে বলে? তাহলে আমার রাসূল যে কথাগুলো বলেছেন সেটাই খুতবা, সেটাই বয়ান, সেটাই দার্স, দার্সে কোরআন, দার্সে হাদিস বলা হয়। সেটাই আপনার আমার দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা শব্দ জানো, ভালো শব্দ, খারাপগুলো ফিরে আবার বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা শব্দ জানো সেই শব্দটাই মানুষের মাঝে পৌঁছে দাও। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, কথা হচ্ছে এই যে খুতবা, এই যে খুতবাটা আছে আমার হাতে, এটা কি? এটা খুতবা কি বলে? এটা এখানে রুহানি খুতবা, 12 চাঁদের 60 খুতবা। যাই হোক, আপনারা এর আগে মনে হয় আমি আসার পূর্বে মনে হয় আপনারা এই কথাগুলো শুনেছেন। প্রতি জুম্মায় বাংলা খুতবাটা পড়া হয়। আচ্ছা ভাই বলেন তো, আমার রাসূল এটা লেখেন নাই, সাহাবী লেখেন নাই, সাহাবে কেরামরা লিখছে এটা আচ্ছা লেখেন নাই, কিন্তু তারা কি করছিলেন? তাদাব্বুর করেছেন, ইতাআত করেছেন, লিপিবদ্ধ করেছেন। আমার রাসূলের কথাগুলো লিপিবদ্ধ করেছেন। সেইটা কি হয়েছে বলে? হাদিসে সংরক্ষিত হয়ে গেছে। ঠিক কিনা? আর তাবেঈন লেখে নাই, তাবেঈন লেখে নাই, খোলাফায়ে রাশিদিন লেখে নাই। এটা লিখছেন একজন ভালো, একজন বিজ্ঞ আলেম। আমি কি কটাক্ষ করতেছি না? কিন্তু এইটা কি বুঝে যান, একজন ভালো বিজ্ঞ আলেম এটাকে লিখেছেন। কোথা থেকে লিখেছেন শুনবেন না? রাগ করতেছেন? আর শুনতে হবে তো, খুতবা সম্পর্কে আমাদের জানতে হবে তো। সম্মানিত ভাইয়ের, বিজ্ঞ একজন আলেম লিখেছেন, তা না হলে তো এটা সম্ভব না, অসম্ভব। এখানে কি আছে জানেন? প্রশংসা আছে। খুতবা শব্দের অর্থ 3টা দিচ্ছি আপনাকে, আমি বেশি কিছু দেবো না, 3টা বলতেছি। খুতবা শব্দ শর্টে বলতেছি যেহেতু। খুতবা শব্দের অর্থ 3টা। খুতবা কাকে বলে? 1 নম্বরে খুতবার মধ্যে থাকতে হবে তার প্রশংসা। বলেন তো ভাই? আল্লাহর প্রশংসা। প্রশংসা আল্লাহ। এটা কি খুতবার মধ্যে নাই? আসতে করবেন না, আছে না? আছে। দ্বিতীয়তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো কি মানবো না সে কথাটা এই খুতবার মধ্যে থাকতে হবে কি হবে না? থাকতে হবে। তাহলে খুতবা ঠিক আছে। ঠিক কিনা? 3 নম্বর কথা হচ্ছে এই খুতবাটা হতে হবে সেই রকম যেটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী থাকবে বা চলবে। ঠিক কিনা? তাহলে এটা কি হবে বলেন? কি হবে? এটা কি হবে বলেন? খুতবা। আচ্ছা, আমি যে আপনাদের মাঝে বয়ান করি, কথা বলি, আমি কি খুতবার বাইরে কথা বলি? বলেন, আসতে করবেন, ফিরেবার বাইরে গিয়া গীবত করবেন না। ভাইরা আমার, কোরআন হাদিস থেকেই তো আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু এটা প্রশংসা। সর্বপ্রথম কি বলা হয়েছে দেখছে জানেন? এই যে বলছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, এগুলো কথাই কিন্তু খুতবা বড় না কোরআন আল কারীম বড়? খুতবা বড় আর আল্লাহর রাসূলের হাদিস বড়? আমি বলতেছি না যে খুতবা বাদ দেন আপনারা, এটা কিন্তু বলতেছেন। আপনার এক্সাম্পল বোঝাইতেছি, কারণ এখানে একটু কথা হয়েছিল তো সেজন্য বোঝাইতেছিলাম। সম্মানিত ভাইয়ের, তাহলে এটা নিয়ে আমরা বুঝলাম কিছু। কয়টা কাজ বলেন? আসতে করবেন না। কয়টা? 3টা। কি? 1 নম্বরে আল্লাহ তাআলার প্রশংসা, 2 নম্বরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আছে কিনা, ঠিক কিনা। 3 নম্বরে কোরআন এবং হাদিস অনুযায়ী খুতবাটা আছে কিনা, এটাকে আমাকে লক্ষ্য করতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি? বুঝছেন কিছু আমার কথা? এটি আমার কথা, বানানো কথা ভাই। আমার কথা যে বানানো হয় তাহলে আপনারা কাজ করবেন। বর্তমান জামানায় যে যুগটা আসছে, এই যুগে কিন্তু থেমে থাকার যুগ নয়। এই যুগে আপনি এখন খুতবা সম্পর্কে সার্চ দেবেন, আশা করা যাবে আপনারা পাবেন, বিষয়টা পেয়ে যাবেন, তাই না? হয়তো আমার কথাটা একটু বিভিন্ন জন বিভিন্ন মস্তিষ্কে কথা বলে, বিভিন্ন বাচনভঙ্গিতে কথা বলে, হয়তো বা তাদের সঙ্গে আমার বাচনভঙ্গিটা মিলবে না, কথার কিন্তু কথা একই হবে, ঠিক কিনা বলে? না হলে সেটাও আমাকে জানাবেন, হুজুর এই কথাটার মধ্যে সমস্যা ছিল। তো বাইরে গিয়ে গীবত করা যাবে না। গীবত করা কার কাজ বলেন তো ভাই? কার কাজ? জোরে কর। তো আমরা শয়তানি কাজ করব। শয়তান প্রতিদিন সকালবেলা 3টা বলতেছি, শয়তান কথাটা শুনবেন, সময় নেব না আজকে বেশি। শয়তান প্রতিদিন সকালবেলা 3টা কাজ নিয়ে বের হয়। শুনবেন 3টা কাজ কি? 3টা কাজ হচ্ছে, 1 নম্বর কাজ সর্বপ্রথম ও হিংসা। 3টা কাজ। 1 নম্বরে হিংসা, 2 নম্বরে গীবত, গীবত বোঝেন না? গীবত। 2 নম্বরে গীবত, 3 নম্বরে জি বললেন পরে কথা বললে একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, কৃপণতা, হিংসা, গীবত। আরেকটা বর্ণনা পাওয়া যায়, এই 3টের মধ্যে আরেকটা ঢুকানো হয়েছে জুলুম। 1 নম্বরে জুলুম, 2 নম্বরে শয়তানের কাজ, 1 নম্বরে জুলুম, 2 নম্বরে হিংসা, 3 নম্বরে বলেন গীবত। শুনবেন 3টা, শোনার দরকার আছে না? আচ্ছা, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা শয়তানকে প্রশ্ন করা হলো, শয়তান তুমি 3টা কাজে কি জন্য বের হও? কোন এক বুজুর্গ ব্যক্তি বলেছেন, তুমি 3টা কাজ নিয়ে কিভাবে বের হও? কি কাজ 3টা তোমার? প্রথমটা কি বলেন? জুলুম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? তারপরে 2 নম্বরে হিংসা, 3 নম্বরে গীবত। মাশাআল্লাহ, 3টা যেন মনে থাকে। শয়তান বলে ফেলে আমি 3টা কাজ নিয়ে সকালবেলা বের হই। তাই তুমি জুলুম নিয়ে বের হও কেন? তিনি বললেন, আমি জুলুম নিয়ে এইটার জন্য বের হই, যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্র চালায়, তাদের মাঝে আমি জুলুম ছড়াই দেই। যারা আল্লাহর দ্বীনের কথা বলবে, রাসূলের কথা বলবে, তাদের উপর যেন জুলুম নির্যাতন করে। বোঝাতে পারতেছি? 2 নম্বরে কি? হিংসা। তাহলে হিংসাটা তুমি কোথায় ছেড়ে দাও? হিংসাটা ছেড়ে দিই আমি আলেমদের মাঝে। আমি কি বোঝাতে পারতেছি? এক্সাম্পল একটা কথা, আমি হিংসা ছেড়ে দেই আলেমদের মাঝে। কেন? এই আলেম ওকে দেখতে পারবে না, ওই আলেম ওকে দেখতে পারবে না, এটা আমার কর্তব্য। আচ্ছা, 3 নম্বরে কোনটা আছে? গীবত। গীবত কার মাঝে দাও? সাধারণ মানুষের মাঝে আমি গীবত ছড়াই দিই। কেউ তোমাকে দেখে না? তোমাকে কেউ দেখে না? না, ওটা আমি আল্লাহ তাআলার কাছে আয়া নিছি যে আল্লাহ, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই, কেউ যেন আমাকে না দেখে। যা তোকে এটাও দিলাম। কি বলি আমি? যা তোকে এটাও দিলাম, তবে গন্ডগোল। 3 নম্বর কি বলছি বলেন? গীবত। গীবত করা কার কাজ? আপনি এখানে আমার বাইরে গিয়ে আপনি আমার কথা বলবেন। হ্যাঁ, হয়তো দেখছেন যাকে বলতেছেন সে আমার পক্ষে কাজ করে। উদাহরণ দিচ্ছেন, সে আমার পক্ষে কাজ করে। ভাইয়ের কথা বলছেন, ভাইয়ের পক্ষে কাজ করে। এই তো শয়তান লাগায় দিয়ে গেল, আর আপনার মারামারি করতেই থাকেন, শয়তান চলে গেছে। থামাইবে গেলে এখন বলেন, থামাইবে গেলে? আমি কি মানে এই এক্সাম্পলটা বোঝাইতে পারতেছি আপনাদেরকে? খারাপ লাগতেছে? কথা হলো, আমরা কয়টা কাজ থেকে বিরত থাকবো বলেন?
তিনটা কি কি? জুলুম, হিংসা, গীবত। তিনটা কাজ শয়তানের কাজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্নামাল নিশ্চয় আল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদ জুয়া জেনা, মদ জুয়া জেনা আর কি? মদ জুয়া জেনা। কয়টা হলো? এখানেও কয়টা হলো? তিনটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া জেনাকে হারাম করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমরা তো বর্তমান দেখতেছি বাংলার জমিনে শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে এই মদ জুয়া জেনার মধ্যে লিপ্ত হয়ে ভরে আছে, ঠিক কিনা? ঠিক আছে না? না ভুল কইলাম? আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইরা আমার, মদ হচ্ছে শয়তানের কাজ। জুয়া, জুয়া থাকলে তাল না মাতাল, মদ খাইলে তাল না মাতাল বলেন? মাতাল। জুয়া খেললে কি মাথা ঠিক থাকে? কয় টাকা কামাই করি, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা। জেনা করলে কি হুঁশ থাকে? হুঁশ থাকে না। আচ্ছা আচ্ছা। তো তিনটা কাজ শয়তানের কাজ না? তো তিনটা কাজ আমাদের দেশে কম চলে না বেশি চলে? তা আমরাও চালাবো নাকি? বলেন বলেন। আমরাও তো চালানো যাবে? তাহলে যে কয়টা বললাম, কয়টা শয়তানের কাজ। আমাদেরকে শয়তান থেকে, শয়তানকে বর্জন করে কোথায় আসতে হবে? আল্লাহর পথে আসতে হবে, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলোনার হাত ছানি যতই ডাকুক, সলোনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, শয়তানের ভয় বাদ দিয়া, তার কোন চিন্তা আছে? সে হবে কি? মুমিন। সে হবে মুমিন, ঠিক কিনা? মুমিন হবে না ভাই? সে মুমিন হবে। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, যে মুমিন হবে, মুত্তাকি হয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি এখন আপনাদের মাঝে যে আয়াত, একটা কোরআন আল কারিমা, আমি একটা আয়াত কালিমা তিলাওয়াত করেছি, সেটা শুধুমাত্র এক্সাম্পল, উদাহরণ দিয়ে আমি আলোচনা স্টপ করে দিতে যাচ্ছি। আপনারা কি এই আয়াতের আলোচনা শুনবেন? সূরা তওবা 9 নম্বর সূরা, আপনার 23 নম্বর আয়াত, খুব খুব শর্ট আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদারেরা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কথাটা কার? আস্তে কবেন না, কথাটা কার? কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, বুঝতেছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরাও যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে জালিমুন, জালেম। বুঝাইতে পারতেছি? ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেওয়া, বোঝেন? ধরতেছেন আপনি নামাজ পড়তে আসতে, ধরতেছেন ভালো কাজ না খারাপ কাজ? এটা ফরজ কাজ না ভাই? নামাজ কি খারাপ কাজ? নামাজের জন্য আহ্বান করতে বলেছেন কে?
আল্লাহ বলেন নাই? আচ্ছা আচ্ছা, এখন আসতে ধরে যদি আপনার বাপ জন্ম দেওয়া বাপে বলে ফেলে বাবা এখন যাস না, পরে নামাজটা বইরা নিস, আসেন এমন মানুষ শোনা যাবে? শোনা যাবে? কথা কন না, শোনা যাবে না। সেই মুহূর্তে আল্লাহর হুকুম মানা কি ফরজ। আল্লাহর হুকুম মানা কি বলেন তো ভাই? আমার দিকে তাকান আর আবার ফিতনা সৃষ্টি করেন না। আল্লাহর হুকুম মানা কি? মা বাবার হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার খিদমত করা ফরজ। মনে থাকে না কেন? বোঝাইতে পারতেছি? আল্লাহ বলতেছেন আমার হুকুম মানা ফরজ, মা বাবা বলতেছেন কি বাবা ওইদিক যাইস না, আমারটা করা। কোনটা ফরজ হইল? মা বাবা যদি কাফেরও হয় আপনার দায়িত্ব মা বাবাকে আপনাকে খিদমত করতে হবে। কিন্তু মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলবেন, আল্লাহ সহ্য করবেন না।